আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই ডিজাইনে কাঁচা, ডিজাইন করছেন, ডিজাইনটা প্রফেশনাল মানের হচ্ছে না, যেটা দিয়ে অ্যাড রান করে সেল করার মতো ডিজাইন হচ্ছে না। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি চাইলে কিন্তু খুব সহজেই ক্যানভা দিয়ে প্রফেশনাল মানের একটা ডিজাইন করতে পারেন। তো প্রশ্ন করতে পারেন যে ডিজাইন করব ভাইয়া, কিন্তু এই ডিজাইনটা ঠিকমতো হচ্ছে কিনা বা কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, এটা আসলে কিভাবে বুঝবো বা কাকে দেখাবো। এটা যদি একটু কেউ একটু সলিউশন দিত, এটা যদি একটু কেউ ঠিকঠাক করে দিত, একটু এডিট করে দিলে হয়তো আমরা প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করতে পারবো। তো কাউকে না পেলে কোনো সমস্যা নেই, আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নিজে ডিজাইন তৈরি করবেন এবং ডিজাইনে কোনো প্রবলেম হলে সেটা চ্যাট জিপিটিকে দেখিয়ে ঠিক করে নিতে পারবেন। আমি আজকে একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি যে এটাকে আমি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে টোটাল ডিজাইনটা সে আমাকে পরামর্শ দিয়ে দিয়ে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেই জায়গাগুলো ঠিক করে দিয়েছে। তো আমি ক্যানভাতে এই ছবিটা দিয়ে একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছিলাম। তো আমার প্রথম প্রবলেম ছিল যে এখানে কালার আসলে কি দিতে পারি। দুইটা কালার দিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে কালারগুলো আসলে কালার কম্বিনেশন হচ্ছে কিনা। তো চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞাসা করি, দেখি সে কী বলে যে কোন কোন কালার এই ছবির সাথে ম্যাচিং করে কোন কোন কালারগুলো দেওয়া যায়। দেন তাকে আমি জিজ্ঞেস করলাম এই ছবিতে ফন্ট কালার কোনটা দিলে ভালো হয়, কোডগুলো দেওয়ার জন্য যে কোন কোন ফন্ট এবং কোড কি। তো দেখেন সে কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে ছবি, সব কিছু সে বুঝতে পারছে এবং আমাকে দিয়েছে, এখানে বলেছে আর ইউ টেক্সটের জন্য উজ্জ্বল রং। হ্যাঁ, আর ইউ যে প্রথম যেটা আছে আর ইউ, এখানে উজ্জ্বল রং দিতে পারি, যেমন সাদা দিতে পারি অথবা হালকা হলুদ। কোন কোন কালারের সে এখানে কালার কোডটাও দিয়ে দিয়েছে এটা। আর বিজনেসম্যান এর জন্য টেক্সটের জন্য গাঢ় রং, আমি গাঢ় রং দিতে পারি, বললো গাঢ় সবুজ দিতে পারি, এটা দিতে পারি অথবা গাঢ় নীল দিতে পারি এটা। হ্যাঁ, চ্যাট জিপিটি আমাকে আরেকটু হালকা করে দিল যে আপনি সিএসএস এ এই যে রং ব্যবহার করতে পারেন, এটা মানে কোডিংয়ে ব্যবহার করলে এটা ইউজ করতে পারেন। তারপর আমি ক্যানভাতে গিয়ে এই ডিজাইনটা আমি রেডি করলাম। এখানে শুরুতে আছে আপনি কি অনলাইন উদ্যোক্তা, মাত্র 3টা টিপস ফলো করুন, ডাবল প্রফিট ঘরে তুলুন। এটা আমি রেডি করে ভাবলাম যে এটা এখন তাকে দেখায়, দেখি এখানে আর কোনো প্রকার এডিটিং লাগে কিনা। যেহেতু আমার কোনো এডিটিং ধরিয়ে দেওয়ার জন্য, ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য কেউ নেই, তাই আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম এটা দিয়ে যে দেখতে ডিজাইনটা কেমন হয়েছে, এটা ঠিকঠাক আছে কিনা একটু দেখো। হ্যাঁ, এবং তোমার কোনো পরামর্শ থাকলে এখানে আমাকে দিতে পারো। পাশাপাশি ফন্টের কালার, ফন্ট ডিজাইন সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখো। তো দেখেন সে আমাকে রিপ্লাই দিয়েছে, সরি, হ্যাঁ, প্রশংসা করেছে, ডিজাইনটা দেখতে মাশাআল্লাহ ভালো হয়েছে, প্রাসঙ্গিক মনে হচ্ছে, এবং সে নিচে কিছু পরামর্শ দিয়েছে যে এইগুলো ফলো করে আরেকটু আকর্ষণীয় করতে পারেন। প্রথম হচ্ছে ফন্ট কালার ও ডিজাইন। হ্যাঁ, এখানে প্রথম লেখা ছিল আমার আপনি কি লেখাটা হচ্ছে এই যে বাবার একদম চুলের উপর আপনি কি, যেটা একদম দেখা যাচ্ছে না, ব্লার অবস্থা এরকম। তো সে আমাকে বলেছে যে আপনি কি উপরের ডান দিকে যে লেখাটা আছে এটাকে টেক্সটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে, এটি আরও দৃশ্যমান করতে সাদা হালকা হলুদ ব্যবহার করুন। যে এটা যেহেতু একদম ঝাপসা দেখা যাচ্ছে, আপনি এটার জন্য সাদা কালার ইউজ করতে পারেন অথবা হলুদ কালার ইউজ করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে বোল্ড স্টাইল যোগ করতে পারেন, লেখাটাকে বোল্ড করতে পারেন। তারপর অনলাইন উদ্যোক্তা যে শিরোনামটা আছে, এই যে এখানে বড় অনলাইন উদ্যোক্তা, তো বলতেছে যে অনলাইন উদ্যোক্তা বড় যে শিরোনামটা আছে এটার ক্ষেত্রে কি পরামর্শ দিল, বলছে ফন্ট ডিজাইন মাশাআল্লাহ চমৎকার হয়েছে, তবে অনলাইন শব্দটি হালকা হলুদ এবং উদ্যোক্তা শব্দটি সাদা রেখে আরও কন্ট্রাস্ট তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এখানে অনলাইন উদ্যোক্তা, অনলাইন একটা শব্দ, উদ্যোক্তা, এই দুইটার ভিতরে কালার কম্বিনেশন কিভাবে করবেন সেটা কিন্তু সে চমৎকারভাবে বলে দিচ্ছে। তো এটা অনলাইন উদ্যোক্তা। তারপর দেখেন তৃতীয় নম্বরে মাত্র 3টা টিপস ফলো করুন, যেটা আমি লিখেছি 3টা টিপস ফলো করুন।
এইখানে সে আমাকে কি বলল, কালো ব্যাকগ্রাউন্ড এবং হলুদ সাদা ফন্ট কম্বিনেশন খুব ভালো কাজ করেছে। উনি বলতেছেন যে এখানে যে আমি যে কালারটা দিয়েছি, বলছে যে কালারটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালো এবং উপরে সাদা হলুদ যেটা দিয়েছি এটা চমৎকার হয়েছে, তবে মাত্র শব্দটির জন্য ভিন্ন রং ব্যবহার করলে আরও বেশি আকর্ষণীয় হবে। বললো এটা ঠিক আছে, নিচের দুইটা লাইন ঠিক আছে, তবে মাত্র শব্দটাকে লাল কালার দিতে পারেন। হ্যাঁ, লাল কালার হচ্ছে আমাদের কোনো একটা বিষয় আকর্ষণ বা একটু থামিয়ে রাখার জন্য, যে নিচের কথাগুলো গুরুত্বপূর্ণ, তোমার দেখা দরকার, নয়তো ক্ষতি হতে পারে, এরকম কিছু। তো চ্যাটজিপিটি আমাকে বলতেছে যে এই জায়গাটা মাত্র শব্দটা লাল কালার দিতে পারেন। কম্পোজিশন, ছবির ফোকাস, মেসেজ ভালো মিলেছে, বলতেছে যে বাকিগুলো ঠিক আছে, ঠিকঠাক আছে। আপনি কি অনলাইন উদ্যোক্তা অংশের মধ্যে আরও কিছুটা ফাঁকা জায়গা রাখলে পড়তে আরও সহজ হবে। দেখছেন, হ্যাঁ, কত চমৎকার। বলছেন যে অনলাইন উদ্যোক্তা এই যে এই দুইটার ভিতরে আপনি আরেকটু ফাঁকা জায়গা রাখতে পারেন। সামগ্রিক সাজেশন, এখানে সামগ্রিক সাজেশন সে আমাকে দিয়েছে, ফন্ট সাইজ, কালার, রং এবং স্পেসিং সবই বেশ ভালো, তবে হেডলাইনের পাশে বা নিচে একটি ছোট অ্যাকশন বাটন আইকন থাকলে ভালো হয়। বলছেন সব কিছু ঠিক আছে, তবে এখানে কল টু অ্যাকশন দিলে ভালো হয়। এখানে কিন্তু আমি কোনো কল টু অ্যাকশন দেই নাই, যে 3টা টিপস কোথায় ফলো করবে বা 3টা টিপস সে কিভাবে পাবে, এই জিনিসটা কিন্তু আমি বলি নাই। তো এইটার জন্য সে বলছে এখানে একটা কল টু অ্যাকশন দিতে পারেন। তো তার সাজেশনগুলো নিয়ে আমি আরেকটা তৈরি করলাম। তো কল টু অ্যাকশনে আমার কিছু কোশ্চেন ছিল, এখানে তাকে আমি কোশ্চেনগুলো করেছি যে কল টু অ্যাকশনে কালার কি দিতে পারি, এটার কালার কি হবে। সে আমাকে কালার দিয়ে দিয়েছে যে এটার রং এমন হবে যা দৃশ্যমান, একটু লাইট কালার হবে বলেছে, উজ্জ্বল আকর্ষণীয় রঙের প্রস্তাবনা, আকর্ষণীয় কালার দিতে পারি। এখানে সে আমার এগুলো দিয়েছে, দেখতে পারেন যে এই কালারগুলো তুমি ইউজ করতে পারো। উদাহরণ হিসেবে সে এটা দিয়ে দিয়েছে, এখানে সিএসএস দিয়ে দিয়েছে কোড। তারপর আমি ফাইনালি এই ডিজাইনটা রেডি করলাম, সব কিছু দিয়ে এটাকে লাল দিয়েছি, এখানে কল টু অ্যাকশন দিয়েছি, বাকি জিনিসগুলো যেভাবে আছে সেভাবে দিয়েছি, এবং ফাইনালি তৃতীয়বার আমি তাকে দেখালাম যে এখন দেখো ঠিকঠাক আছে কিনা। তো সে এটা দেখলো, দেখে ভালো দিকগুলো নিয়ে কথা বললো, আমি বিস্তারিত করতে চাচ্ছি না, আপনারা দেখে নিন কী কী কথা বললো। তারপর আর কি কি জায়গায় উন্নতি করা যায়, আপনি কি যে অংশটা আছে সেটাকে সে একটু করতে চাচ্ছে, বলতে চাচ্ছে হাইলাইট করার জন্য, কিন্তু আমি হাইলাইট করি নাই। এখানে একটা বিষয় হচ্ছে যে চ্যাটজিপিটির সব কথা আপনি মানবেন না, আপনার যে কমন সেন্স আছে এবং আপনি কি উদ্দেশ্যে একটা ডিজাইন রেডি করতেছেন সেটা অনুযায়ী আপনি আপনার মতো করবেন, তার সাজেশন নেবেন এবং সব কিছুকে নিজের মতো করে তৈরি করবেন। তার যে সাজেশনগুলো আমার নেওয়ার মতো সেগুলো আমি নিয়েছি, বাকিগুলো আমার মতো আমি রেখে দিয়েছি। ফাইনাল সাজেশন সে এই জিনিসগুলো দিয়েছে। ফাইনালি আমি সবগুলো সাজেশন নিয়ে চমৎকার একটা ডিজাইন রেডি করে ফেলেছি, যেটা অর্থবহ, গুরুত্বপূর্ণ, এবং এইটা যদি আমি অ্যাড রান দিই, এটা দিয়ে আমার অডিয়েন্স থামবে। এবং এই ডিজাইনটার পিছনে যা যা করা দরকার এবং এটার যে বাহ্যিক অবস্থাটা যতটা সুন্দর করা দরকার সবগুলো পরামর্শ কিন্তু আমি চ্যাটজিপিটির কাছ থেকে নিয়েছি। আপনিও যদি চান আপনার বিজনেসের জন্য আপনি এরকম একটা চ্যাটজিপিটির সাহায্যে পরামর্শ নিয়ে প্রফেশনাল মানের একটা ইমেজ তৈরি করতে পারেন, যেটাতে অ্যাড রান করলে অনেক বেশি পরিমাণে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব হবে, এবং আপনার যে কন্টেন্ট এটা দ্রুত ভাইরাল হবে, আপনার সেল বাড়বে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।